একটা মেশিনের বিট ভেঙে গিয়েছে। তো বিট ভেঙে যাওয়ার পরে নতুন বিট লাগানোর পরে আমরা আবার ওখান থেকেই কিভাবে কাটিংটা স্টার্ট করব। আপনারা যদি কেউ অপারেটিং হিসেবে শিখতে চান তাহলে এখানে ফ্রি থাকতে পারবেন এবং অপারেটিং ফ্রি শিখতে পারবেন। আমি আপনাদেরকে ফ্রি অপারেটিং শেখাবো, খাওয়া খরচে আপনার এখানে থাকার ব্যবস্থাও আছে। আসসালামু আলাইকুম। আমরা এটা হচ্ছে একটা 3D কাজ হচ্ছিল, কাজ হতে হতে বিটটা ভেঙে গিয়েছে। তো আমরা বিট চেঞ্জ করেছি। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে এটা যতদূর হয়েছে সেখান থেকে আমাদের আবার ডিজাইনটা রানিং করা। তো আমাদের এক্স এবং ওয়াই এর অরিজিন ঠিক থাকবে, জেডেরটা ঠিক থাকবে, কিন্তু বিট চেঞ্জ করার কারণে আমাদের জেডটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন কি করব, এক্স ওয়াই কিন্তু জিরো করব না। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সিএনসি মেশিনে কাজ করার সময় যদি একটা জব মানে একটা কাঠ তোলা হয়, ওই কাঠটা যতক্ষণ শেষ না হবে, তরিকুল ভাই ভালোভাবে বুঝবেন, আমাদের শিক্ষার্থী তরিকুল ভাই আছেন, এক্স ওয়াই জিরো করা যাবে না। এই কাজটা তোলা হয়েছে একবার এক্স অরিজিন করার পরে, আর এই কাজটা নামানোর আগ পর্যন্ত এক্স ওয়াইয়ে হাত দেওয়া যাবে না, এক্স ওয়াই জিরো করা যাবে না আর কি। হ্যাঁ, আপনার প্রয়োজন হলে জেড আপনার কম বেশি করা লাগতে পারে। তো আমরা করব কি, এখন একদম ডাউন সারফেস যেটা কাটতে কাটতে একদম নিচের অংশটা, এখানে আমরা প্রথমে জেডটা জিরো করব। দিয়ে এটা ডিপ দেওয়া ছিল আপনার কাটিং ডিপ দেওয়া ছিল 8 মিলি। এখন আমরা 8 মিলি উঠায় নেব, এটা জেড প্লাসের মাধ্যমে 8 মিলি উঠায় নেব। 8 মিলি উঠানোর পরে আবার জেড জিরো করব। এক্স ওয়াই কিন্তু আমি হাত দিইনি। এখন যদি অরিজিনাল চাপি তাহলে আমার সেন্টারে অরিজিন করা ছিল, অরিজিনাল অলরেডি মেশিনটা চলে গেছে। এখন কি করব আমরা, এখন হচ্ছে যে ডিজাইনটা হচ্ছিল ওই ডিজাইনটা প্রথম থেকে চালু করার পরে তারপরে আবার ওখানে নিয়ে যাব। আমরা এখন প্রথমে চালু করব। তো প্রথমে আমরা চালু করছি, আমাদের মেশিন চালু হলো। তো আমরা একটু সাউন্ডটা কমায় রাখছি, মানে জেডের স্পিড কমায় রাখছি যাতে আপনারা ভয়েসটা বুঝতে পারেন, এই জন্য। তো দেখেন এটা হচ্ছে শুরু হয়েছে কাটিং। তো আমরা এখন কি করব, এটা ক্যান্সেল দেব। ক্যান্সেল দেওয়ার পরে আমাদের এখানে সেভ ব্রেক আসবে রিমোটে। তো সেভ ব্রেকে ওকে করবো একবার, আরেকবার ওকে করব, দুইবার ওকে করার পরে আমাদের 1 নম্বরে এটা সেভ হয়ে থাকবে। এবার আমরা রান চেপে ধরে 1 চাপ দেব, তাহলে আমাদের ওই যে ব্রেক লিস্ট চলে আসবে। ব্রেক লিস্ট থেকে আমরা যেহেতু 1 নম্বরে এটা সেভ করেছি, আমরা 1 নম্বরে ওকে করব। ওকে করার পরে এই ফাইলটা আবার রিলোড হবে। এটা ফাইলটা রিডিং হচ্ছে। তো রিডিং হলে এটাতে টোটাল কত পয়েন্ট আছে সেটা আমাদের দেখাবে। এখন আমরা করব কি, আমরা এই কত পয়েন্ট পর্যন্ত কেটেছে এটা কিন্তু আমরা জানি না। তো আমরা একটা আনুমানিক নেব যে এটার অর্ধেকের বেশিটা কেটেছে। তো আমাদের টোটাল পয়েন্টটা লোড হচ্ছে। টোটাল পয়েন্টটা লোড হওয়ার পরে আমরা যেহেতু অর্ধেক কেটেছে, অর্ধেকের বেশিটা আমরা দেব। দেওয়ার পরে যদি আমাদের আবার পরিবর্তন করা লাগে, এটা কমানো বাড়ানো লাগে, তো এই পয়েন্টটা আমরা কমিয়ে বাড়িয়ে দেবো। তো আমাদের এটা লোড হওয়ার পরে আমরা পয়েন্টটা কীভাবে কমানো বাড়ানো করবো সেটা দেখাবো। দেখেন এখানে 16 নম্বর লাইন আছে, এটা দেখেন 16 নম্বর লাইনটা আছে। এখন আমরা করব কি, এই যে কিবোর্ড থেকে ডিলেট চাপ দেবো। ডিলেট চাপ দিলে আমাদের ফাইল হ্যাজ 15 লাখ। তো আমরা হচ্ছে এখন করতে পারি কি, এখন করি আমরা হচ্ছে অর্ধেকের বেশি হয়েছে, তাহলে অর্ধেকের কম হতে হলে 880 হবে। তো 80 না দিয়ে আমরা দিই কি হচ্ছে 100 দিই, 100 দিলাম। তারপরে কি 9057 দেবো হচ্ছে 9057, এই লাস্টের 4টা ডিজিট। আর এখানে 158-র ভিতরে আমরা 100 দিয়েছি। তো আমরা এটা ওকে করি, আরেকবার ওকে করি, আরেকবার ওকে করি, এই মানে 3বার ওকে করার পরে এটা আবার লোড নিচ্ছে। এটা লোড নিলে আমাদের ওই যে 100, তারপরে ওই পয়েন্টটা, যে পয়েন্ট আমরা দিয়েছি ওই পয়েন্ট থেকে কিন্তু আমাদের এটা মেশিনটা রানিং হবে। তো আমরা আরেকটু অপেক্ষা করি যে আমাদের ওই পয়েন্টটা কত দূর যায় দেখি, এবং যদি ওই পয়েন্টটা আমাদের চেঞ্জ করা লাগে আবার আমরা চেঞ্জ করব, সমস্যা নেই। আজকে আমরা দেখাচ্ছি যে একটা মেশিনের বিট ভেঙে গিয়েছে। তো বিট ভেঙে যাওয়ার পরে নতুন বিট লাগানোর পরে আমরা আবার ওখান থেকেই কিভাবে কাটিংটা স্টার্ট করব। তো এটা হচ্ছে আমাদের আজকের বিষয়। তো এছাড়াও আমরা সিএনসি মেশিনের ডিজাইন, অপারেটিং টোটাল শেখাই। আমাদের পাশে ট্রেনিং সেন্টার আছে আমাদের এই রুমের সাথেই, এবং আমি আপনাদেরকে এটা শেখাচ্ছি অলরেডি। আমার অনেকগুলো স্টুডেন্ট অলরেডি শিখে তারা সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন। তো আমাদের তরিকুল ভাই এসেছেন। তরিকুল ভাই আসলে একটু
অল্প দক্ষ আর কি, উনি কম্পিউটারের বিষয়ে দক্ষতা কম ওনার, তো ওনার একটু সময় বেশি লাগছে। তো আসলে আমাদের কোর্সগুলো আমরা কিভাবে পরিচালনা করি সেটা হচ্ছে, আপনারা যখন শিখতে আসবেন, আসার পরে আপনাদেরকে প্রতিনিয়ত ট্রেন করা হবে এবং আপনাদের যতদিন সময় লাগে ততদিন আপনারা শিখে যেতে পারবেন। এটার জন্য কোনো টাইম ডিউরেশনের লিমিট নেই। তো আমাদের জেটটা স্পিডটা কমানো আছে, যার কারণে মেশিনটার সাউন্ড কম হচ্ছে। তো দেখেন 100 দেওয়ার পরে কিন্তু এখানে দেখেন দুইটা সমস্যা হচ্ছে। একটা হচ্ছে আমাদের জেটটা একটু ডাউন হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের আরও হাফ মিলি তুলতে হবে এবং এটা আরও পিছায় নিয়ে যেতে হবে। তো আমরা এখানে আবার ক্যান্সেল করছি, ক্যান্সেল করে এটা সেফ ব্রেক দেবো না, কারণ আমাদের আরও হাফ মিলি তুলতে হবে। এগুলো হচ্ছে সমস্যা আপনার হতেই পারে, মানে যে সমস্যাগুলো হবে সেগুলো আমরা প্রতিনিয়ত সমস্যাগুলো সমাধান দেব। তো আমরা হাফ মিলি উঠাবো এখন যদি আমরা এখানে দেখেন, এখন এই যে আমাদের Z0 আছে, আমরা জেডটা করবো কি হাফ মিলে উঠাই নিচ্ছি। এটা ফার্স্ট মোডে আছে, এফ মোডে, হ্যাঁ এফ মোডে থাকলে একবার জেড প্রেস করলেই হাফ মিলে উঠে যাবে। এটা আরেকবার Z0 করলাম, করার পরে আমরা আবার আমাদের সেইভাবে শুরু করতে হবে। প্রথমে ফাইল প্রথম থেকে রানিং করতে হবে। এটা রানিং হলে আমরা জেডের স্পিডটা বাড়িয়ে দিচ্ছি একটু। আচ্ছা, রানিং হলে এটা এক লাইন যাওয়ার পরে আমরা এটা ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করার পরে সেভ ব্রেক একবার, মানে ওকে চাপবো একবার, দুইবার ওকে চাপলাম। দুইবার ওকে চাপার পরে আমাদের এটা 1 নম্বরে সেভ হয়েছে। রান প্রেস করে এক চাপ দেব, তাহলে আমাদের 1 নম্বরে এটা দেখাচ্ছে। আমাদের আরও 2-3টা সেভ আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি, একটাই যেহেতু এখানে বিষয়। তো এটা আমরা ওকে করব। ওকে করার পরে ফাইলটা লোড হবে। এখন এটা লোড হয়ে গেছে, আমরা করব কি, ডিলেটে একবার চাপ দেব। তো ডিলেটে চাপ দেওয়ার পরে দেখেন একটা 17 নম্বর লাইন আছে, কিন্তু আমাদের তখন দিয়েছিলাম যে হচ্ছে 100 দিয়েছিলাম। এখন দেবো কি 120 দিই, 120, তারপরে কত দেবো 97। এটা 1 2 3 4ও দিতে পারি আমরা, কোনো বিষয় না। এটা জাস্ট একটা লাইন, আনুমানিক লাইন। এটা ওকে করছি, আরেকবার ওকে করছি, আরেকবার ওকে করছি, এবার লোড নিচ্ছে। তো দেখেন আমরা আমাদের স্টুডেন্টদেরকে যে বিষয়গুলো শিখাই প্রত্যেকটার ভিডিও আমরা করে দিই, যে আপনি একটা বিষয় বুঝতে না পারলেও পরবর্তীতে এই ভিডিওটা দেখে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে নিতে পারবেন। তো আসলে এটা প্র্যাকটিসের বিষয়, প্রত্যেকটা জিনিসই কিন্তু প্র্যাকটিস। আপনি ডিজাইন শিখেন বা অপারেটিং শিখেন, যে কোনো বিষয়ে কিন্তু প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল করবেন, তত বেশি আপনার এই বিষয়টা ইজি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখেন 45%, 46%, 47% লোড অলরেডি নিয়েছে। তো এটা লোড নিক। তো এর বিষয়ে আরও একটা বিষয় বলি, সিএনসি মেশিনের ব্যবসাটা আসলে একটা লাভজনক ব্যবসা। আমি নিজে তার প্রমাণ। আমি প্রথমে শুরু করেছিলাম, আমি আরও 1 থেকে 1.5 বছর আগে, সম্ভব না তারও আগে, আমি 3 বছর আগে শুরু করেছি। তো 2 বছর আগে সম্ভবত একটা ভিডিও দিয়েছিলাম। তো তখন আমাদের একটা মেশিন ছিল এবং আমাদের এই যে স্পেস এত ছিল না। এখন আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা 2টা মেশিন আছে এবং আমাদের এখানে জনবল অনেক বেশি। তো আমাদের আজকে অবশ্য একটা দুর্ঘটনার কারণে আমাদের লোকজন একটু কম আছে এবং আমরা অনেকজনকে ট্রেন করেছি এবং শেখাইছি সিএনসি মেশিনের ডিজাইন এবং অপারেটিং, এখনও শেখাচ্ছি। তো যারা সিএনসি মেশিন কিনতে চান তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আমার কাছেই শিখতে হবে এমন বিষয় না, আপনারা যে কোনো জায়গা থেকে আগে ডিজাইন শিখে তারপরে মেশিন কেনেন। তো আমাদের এটা লোড হচ্ছে, মানে রান হচ্ছে, দেখা যাক কত দূর যায়। তো দেখেন আমরা 120 দিয়েছি। তো তারপরে আমাদের হচ্ছে জেডটা আরেকটু তুলবো। আমরা এখানে এটা হচ্ছে হাই লোতে একবার প্রেস করব এবং এটা হচ্ছে একটু উঠাবো, লোতে রেখে একটু উঠাবো, উঠাই আমরা আবার রান দেবো। ওকে, এখন এই যে আমাদের অল্প একটু কাটিং পিছায় আছে, পিছন থেকে কাটছে। তো কাটুক, এটা সমস্যা না। তো যাই হোক, আমরা এত দূর নিয়ে যেতে পেরেছি, এটা কিন্তু আমাদের জন্য
প্লাস পয়েন্ট, অর্থাৎ এই টাইমটা আমাদের সেভ হলো, নয়তো আমাদের আবার প্রথম থেকে কাটতে হতো। তো আমরা পরবর্তীতে এলসি স্টুডিওতে কিভাবে আপনার রিজুমিং করে, অর্থাৎ বিট ভেঙে গেলে বা যে কোনো ইয়ে হলে, কাটিং বন্ধ হয়ে গেলে আমরা মানে আবার সেখান থেকে কাটবো কীভাবে সেটা দেখাবো এনসি স্টুডিওতে। এই বিষয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে, যদি বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের দ্রুত এটা সলিউশন দিতে। আর আমরা সিএনসি মেশিনের ডিজাইন এবং অপারেটিং, ডিজাইনটা আমরা অনলাইনেও শেখাই, অফলাইনেও শেখাই, আমাদের ফিজিক্যালি ট্রেনিং সেন্টার আছে। এবং অপারেটিংটা আপনাদেরকে বলবো যে অপারেটিংটা আসলে ভিডিও দেখে শেখা একটু কষ্টকর, তো ফিজিক্যালি শিখলে সব থেকে বেটার হয়। আর অপারেটিং শিখতে হলে আপনার 4 থেকে 5 দিন লাগে, খুব বেশি সময় লাগে না। আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে, আপনারা যদি কেউ অপারেটিং হিসেবে শিখতে চান তাহলে এখানে ফ্রি থাকতে পারবেন এবং অপারেটিং ফ্রি শিখতে পারবেন। আমি আপনাদেরকে ফ্রি অপারেটিং শেখাবো, খাওয়া খরচে আপনার এখানে থাকার ব্যবস্থাও আছে। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আসবো অন্য কোনো ভিডিওতে সিএনসি বিষয়ে অথবা অন্য কোনো বিষয় নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।